হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমার ডিএস ডেইলি ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো দেখো, এখানে একটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে আগের সোমবারের ভিডিও। তো ভিডিওটা ছাড়তে প্রচুর দেরি হয়ে গেল। এটা এসেছি আমি আমার মামার বাড়ি। এটা হচ্ছে মাধবপুর। তো এখানে সব কিছুই মোটামুটি অল্প অল্প দেখাচ্ছি। আমি এখন আছি ছাদে, এসেছি দাদার বিয়েতে। তো এই যে বর, মানে আমার মামার ছেলের বিয়ে। তো ছাদের মধ্যে বিয়ে বলতে খুব অনুষ্ঠান করে হচ্ছে না, মোটামুটি একটু আধটু অনুষ্ঠান করে হচ্ছে, ওই জন্য এসেছি। আর এদিকে দেখো আমার মা মাম্মামকে কোলে নিয়ে ছাদ দিয়ে নিচে নামছে, কারণ ছাদে সবাই টিফিন খেতে যাওয়া হয়েছিল। দেশের দিকে ছাদে তাদের খাওয়া দাওয়া একটু হয়, আমি খাওয়াটা আর দেখাইনি। এছাড়া বাদবাকি মোটামুটি সবই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার দিদি, আমার মাসির মেয়ে, তার ছেলে এটা। তো এটা হচ্ছে কি আমাদের মামার বাড়ি। এখানে আমি প্রায় তিন বছর পরে এলাম, বিয়ের পর দিয়ে একবারও আসা হয়নি, এই এলাম। তো দেশে বুঝতেই পারছো খুব ভাল লাগে। আর এখানে এসেছি একটা মামাদের বাড়িতে বাচ্চা দেখতে, মানে যমজ বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা দেখতে। তো দেখে টেকে বেরিয়ে গেছে। তো মামা বলছে দেশের দিকে যে মাঠের মানে পুকুরের মাছ, তো মামারা বলছে চল মাছ ধরে আনি। তো মাছ ধরতে যাওয়া হচ্ছিল। তো ওরা মাছ ঘোরাবে, মানে মামা ধরে তুলে দেবে, আর আমরা হচ্ছে কি বালতিতে নেব। তো যার জন্য যাচ্ছে, ওই যে সামনে যাচ্ছে মামা, পিছনে যাচ্ছে মামি, তারপরে আমি, মা আর মামাম যাচ্ছি, তিনজন মিলে যাচ্ছি। তো এই যে দেখো পুকুরের কাছে এসে গেছে, আর আমার হাতটা প্রচণ্ড কাঁপছিল, যার জন্য সব কিছুই কাঁপা কাঁপা এসেছে। তো দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট বটবটি গাছে বটবটি ভরে আছে। আর এই যে একটা পুকুর, মানে পরপর ভাই ভাইয়ের পুকুর। তো এই পুকুর দিয়ে আমরা এখন মাছ ধরবো। আর কি সুন্দর ওলকপি হয়ে আছে দেখো। এগুলো কলকাতার দিকে তো দেখাই যায় না, গ্রামের দৃশ্য সত্যিই খুব ভালো লাগে। গ্রামটা আমার খুবই ভালো লাগে। আর আগে তো মামার বাড়ি এলে যাওয়ারই নাম নিতাম না। আর ওই যে দেখো আমার মা মামামকে কোলে করে নিয়ে আসছে মাঠের মাঝখান দিয়ে। তো আমার মামাম দেখে বলছে বাবা কত কি, বাবা কত কি, যেহেতু কোনো দিন দেখায়নি তো ও খুব মজা পাচ্ছে। হ্যাঁ, এসেছি আমি, মা আর মামামের পাপা আসেনি। মামামের পাপা আসবে দুপুরের দিকে বাইক নিয়ে। মাম্মাম ছোট বলে মাম্মামের মাকে নিয়ে বাইকে আসেনি, কারণ বাইকে অনেকটা রাস্তা, ঠান্ডা লেগে যাবে, ওই জন্য মাম্মামকে নিয়ে সকাল সকাল ট্রেনের মধ্যে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। দেশের দিকে 9টা 9:30 লোক টিফিন করে নেয় তার আগে। আর এদিকে রান্না হবে, মানে দুপুরবেলা কিছু লোকের তো মোটামুটি আয়োজন হবে, যার জন্য ওলকপি তোলা হচ্ছে। আর পুকুরের জ্যান্ত মাছ ওলকপি আলু দিয়ে তরকারি হবে। তো এখানে মা ওলকপি তুলছে, আমিও তুলছি, বলছে বড় দেখে দেখে তুলিস, মানে এইগুলো কচি হলে কি হবে, মানে বুড়ো হয় না, রান্না মোটামুটি খাওয়া যায়। তো এদিকে মাম্মাম দাঁড়িয়ে আছে, ওদিকে মামারা মাছ ধরতে পুকুরে নামছে। আগে আমিও এলে খুব মানে সবার সাথে মাছ ধরতে নামতাম, এ করতাম। এখন ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা, তো যার জন্যে আমার মামি বলে চ তুইও নামবি, কিন্তু ঠান্ডায় ভালো লাগে না। এইদিকে দেখো আমার মামা মামি দুজন মিলে মাছ ধরছে। ওই যে আমার মামি পুকুরের মধ্যে একবার পড়ে গেছে। তো এইগুলো দেখছি, হাসাহাসি করছি, দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো কত মাছ উঠেছে এখানে। এটা হচ্ছে পাউঁশ ট্যাংরা, পুকুরের পাউঁশ ট্যাংরা। এটাই কিন্তু কোনো গন্ধ হয় না। বড় বড় পাউঁশ ট্যাংরাগুলো, মানে যেগুলো চাষের হয় সেইগুলো কিন্তু গন্ধ হয়। এগুলো পুকুরের, এগুলো যেন 1.5-2 বছর ধরে এই সাইজ, মানে বুঝতেই পারছো ছোট্ট ছোট্ট মাছ। এগুলো জ্যান্ত মাছের ঝোল খুব ভালো লাগে। আর সাথে ওই যে চারা পোনাও রয়েছে, মোটামুটি সব রকম মাছ রয়েছে। কিন্তু ছোট মাছ নিয়ে তো কোনো লাভ হবে না, অনেক লোক বড় বড় মাছই নিতে হবে, ওই জন্য বাদবাকি মাছ সবাই মিলে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আর এই যে দেখো ছোট ছোট কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে। আর এখানে দেখো মোটামুটি মাছ ধরা হয়েছে। আমার মা মাছ বাচ্ছে আর আমি ভিডিও করছি। আর মামা মাছ আর একটা ভাইয়ের কোলে দিয়ে রেখেছে মামাকে, আর আমরা বসে আছি। আর এই যে দেখো এখানে কত বড় রূপচাঁদ মাছ, একটা রূপচাঁদ মাছটা ধরা হচ্ছে, মামি ধরে নিয়ে বালতিতে দেবে। আর মাছ গোনা হচ্ছে কত লোক কপিস হবে। মামা বলছে রিয়া হিসাব করো, তো আমি হিসাব করছি। আর ওদিকে মামারা ধরছে। মোটামুটি এই কটা মাছ এতক্ষণে ধরা হয়েছে। আর এবার দেখো মোটামুটি অনেকটা ধরা হয়ে গেছে। এবার পিস হিসেবে হিসাব হবে, কারণ লোক যেমন মাছ তো তেমনই হবে। তো দেখো ফের জাল ফেলেছে, অনেক মাছ উঠেছে। তো এবারে এত মাছ লাগবে না, ওই জন্য কিছুটা মাছ আবার জলে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ যে জিনিস লাগবে না, জ্যান্ত জিনিস পুকুরে থাকুক, নিয়ে লাভ নেই। আর এই যে দেখো এটা হচ্ছে কি বলে মনোপ্রিয়া। তো মনোপ্রিয়া মাছ অনেকেই চেনো, অনেকেই চেনো না।
আমি যেমন ফার্স্ট টাইম দেখলাম মনোপ্রিয়া মাছটা, তো ওইটা হচ্ছে একটা উঠেছিল। ও তো মাছ ধরার পর্ব শেষ করে চলে এসেছি মামার বাড়ি। তো এই হচ্ছে কনে আমার বন্ধু, মানে আমিও জানতাম না, কনে এসে দেখছি কনে আমার বন্ধু। আর এটা আমার বড় বৌদি, পাচ্ছের লজ্জা, বড় বৌদি বলতে আমার মাসির ছেলে, আর ওটা মামার ছেলে, মানে এই দাদার পরে ওই দাদার বিয়ে। তো ভাবছে হয়তো কনে এখানে কি করছে, তো কনের বাড়ি আমাদের মতো কলকাতার দিকে, মানে নরেন্দ্রপুরে। ও হচ্ছে গিয়ে বিয়ে, মানে ওখানে চলে গিয়েছে, ওখান দিয়ে অনুষ্ঠান করেই বিয়ে দেওয়া হচ্ছে। আমিও এখানে এসে দেখে অবাক ওকে। তো আমার স্কুলের ফ্রেন্ড ছিল। আর এদিকে দেখো আমি আর বৌদি মিলে এখানে ওই যে পিঁড়িগুলোতে ডিজাইন করে নাম লেখে সেই কাজগুলো সেরে দিচ্ছি, কারণ সবাই বলছে তোরা কি করছিস, দাদার বিয়েতে এসে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, ওই জন্য আগে এই কাজটা সেরে দিচ্ছে। তো আলতা নিয়ে আসা হয়েছে, যেহেতু আলতা কম হয়ে গেছে। মেয়েটার নাম অঙ্কিতা আর দাদার নাম সায়ন। তো অঙ্কিতা নামটা বৌদি আর আমি মিলে, বৌদি লিখেছে, আর সায়ন নামটা আমি লিখেছি। তো ওটা তোমাদের আর দেখানো হয়নি সায়ন নামটা লেখার সময়, অঙ্কিতাটাই দেখালাম। আর এদিকে দেখো আমার হাতে আলতা ভর্তি, আমি যাচ্ছি ছাদে, মামাদের ছাদের উপরে। দেখি নতুন কনে কি করছে। তো এখানে এসে দেখি নতুন কনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে, মানে দাদা আছে ওই ছাদে, কনে আছে এই ছাদে, দুজন মিলে ফোনে প্রেম করছে। তো ওদের কাজ বাজ সেরে কটা রিলস বানিয়ে চলে এসেছি নিচে। দিদিমাকে বললাম খাঁটি গরুর দুধ জাল দাও, কারণ কলকাতার দিকে তো এইসব জিনিস পাওয়া যায় না, মেয়েকে খাওয়াবো। তো দিদিমা জাল দিয়ে দেখছো গ্লাসে তুলে ঠান্ডা করতে দিয়েছে। তো ঠান্ডা হোক ততক্ষণে আমি আবার এই বাড়ি, মানে এটা মা জ্যাঠার ছেলের বিয়ে, আর ওটা আমার মামার বাড়ি, এটা মা জ্যাঠার বাড়ি। তো এসে দেখছি এখানে বিয়ের কিছু কাজ চলছে, দাদাও দাঁড়িয়ে রয়েছে। আমি যাচ্ছি ছাদের দিকে যাই, দেখি সবাই কি করছে, সাথে তোমাদেরও শেয়ার করি। ওই যে দেখো এখানটায় হচ্ছে কি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে দুপুরে। তো আমার মাম্মামও এখানে রয়েছে, না আমার মাম্মা মনে হয় ঘুমিয়ে পড়েছিল। আর এখানে আমার দাদা দাঁড়িয়ে আছে, দাদাকে দেখাচ্ছি। দাদা বলে কি হবে, আমি বলছি ভিডিও হবে, ভিডিও ভালোভাবে তাকা। আর এদিকে দেখো সবাই মিলে আড্ডা মারছি, আমার দিদি, আমার বৌদি টৌদি সবাই, আমার বোন, এই নতুন কোণে প্রচুর আড্ডা হচ্ছে, আমার ভাই বোন, আমার মানে মোটামুটি সবাই মিলে খুব আড্ডা দিচ্ছে। আর এখনও কিন্তু মামামের পাপা এসে পৌঁছায়নি বলে এখানে পুকুর কাটার দায়িত্ব পড়েছে আমার আর আমার দিদির। যেহেতু দুটো জামাই কেউই নেই, আমার মানে দিদির বর তো আসেইনি, আর আমার বরের আসার কথা, কিন্তু প্রচুর দেরি হচ্ছে, যার জন্য আমার দিদিমারা মামারা বললো যে তোরাই কেটে দে, ওরা নেই তো কী হয়েছে, ওদের হয়ে তোরা দুই বোন কাজ ছেড়ে দে। তো দুজন মিলে কাজ ছাড়ার পরে আমার দিদিমা পুকুরটা আবার প্লেন করছে। কাজ তো ছেড়েছি, কিন্তু পিড়ি হবে একটা, কারণ এখানে হচ্ছে কি পুকুরটা ছোট কাটা হয়েছে, জামাই এসে পুরো বড় করবে, ওই জন্য আমরা অত চাপ নিইনি, ছোট করে কেটে দিয়েছি আপাতত কাজ সারার মতো। তো কাজ তো হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা গায়ে হলুদ দিচ্ছি। তো আমি তো সকালে হলুদ দিতে পারিনি, কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য বেলায় গায়ে হলুদটা আমি দিচ্ছি। আমার দিদি বলে তুই দে, আমি দেবো না, আমি সকালে দিয়েছি, আমি আর এখন দেবো না। তো দেখো এখানে দাদাকে ঠান্ডা জলে চান করানো হচ্ছে, আর খুব ইয়ার্কি মারা হচ্ছে। তারপরে এসেছে বৌদির পালা, মানে একই জায়গায় দুজন হচ্ছে, ওদের গায়ে হলুদের লোকটা শুধু আলাদা। তো দেখো ওরা গ্রামের বউরা আছে, তো সবাই মিলে বউয়ের গায়ে হলুদ দেওয়া হচ্ছে। আর ক্যামেরাটা কে ধরেছে আমি ঠিক বলতে পারবো না, মোটামুটি ক্যামেরাটা আমি কারোর হাতে ধরেছিলাম, আমি ধরিনি। সামনে আমার বোনও ভিডিও বানাচ্ছে। তো ওদিকের কাজ মিটে গেছে হলুদ টলুদের, এবারে এসেছে জামাই, মানে আমার বর, তাকে দিয়ে পুকুর কাটানো হবে। আর আমার মা আগে থাকতেই বলে দিয়েছে, ও নিয়ম আছে কিছু, যেমন শাড়িরা ইয়ার্কি মারে, জল টল গায়ে দেয়, তো যার জন্য ও এসেই আগে জামা কাপড় খুলে প্যান্ট পরে পুকুর কাটতে লেগে গেছে। এখানে আমার দিদি একটু রেগে গেছে, কারণ আমার মা আগে থেকে বলে দিয়েছে ওর সাথে কী করা হবে, ওই জন্য ও বলছে দাও দাও, মানে আমার দিদি দিতে চাইছে না, ও বলছে দাও দাও। এগুলো না জানিয়ে করলে খুবই ভালো হয়, খুবই মজা হয়। তো দেখো জয় পুকুরটাকে বড় করে দিচ্ছে, কারণ পুকুরটা ছোট ছিল, দুটো পিঁড়ি বসবে না। আর বিয়ের পরের দিন তো বর কনে দুজন একসাথে বসে পুকুরে কিছু খেলা হয়, মানে কিছু নিয়ম রয়েছে, সবারই মোটামুটি এই নিয়মটা রয়েছে। তো এদিকে দেখো আমার দাদা বলে দিচ্ছে এইভাবে কাট ওইভাবে কাট, মানে ওর বিয়ে ওর আর তস হয়েছে না, পুকুর কীভাবে কাট, আমরা তো ওই কাট, আমাদের আর কাটতে হবে না। তো এদিকে দেখো আমার বোন দিয়ে দিয়েছে আলতা গোলার জল জয়ের গায়ে। তো ঠান্ডার সময় বিকেলবেলা কেমন লাগে। তো জয়কে এবার নিয়ে যাবে চান করাতে, ওরাই দিয়েছে, ওরাই নিয়ে যাবে। তো প্রচুর মজা হচ্ছে, অনেক দিন পরে মামার বাড়ি এসেছি, খুব ভালো লাগছে। ভাইরা বড় হয়ে গেছে, দিদি সবই মোটামুটি বড় হয়ে গেছে, বড় হবে না 3টে বছর অনেকটাই। আর এদিকে দেখো দাদার চলছে আশীর্বাদ।
আর আমার একটা ভাই ধরে দিয়েছে ক্যামেরাটা, কারণ আমি ওপারে দাঁড়িয়ে রয়েছি। দাদার আশীর্বাদ, মামি মানে ছোটো মামি আশীর্বাদ, ও ছোটো কাকিমা ওকে আশীর্বাদ করছে। আশীর্বাদ দেখে টেকে চলে এসেছি, মেয়েকে মানে কনেকে সাজানো হচ্ছে দেখতে। ওটাও আমার একটা বৌদি, ও মানে ব্রাইডাল মেকআপ শিখেছে, তো ওই সাজাচ্ছে। এখানে দেখো খোঁপা হয়ে গেছে, চুল বাঁধার কাজটা কমপ্লিট, শাড়ি পরানো কমপ্লিট, মানে একবার এপার ওপার সেপার করছি। সব কিছু তো আমাকে ব্লগে একটু করে তুলতে হবে। আর এদিকে দেখো বিয়ের কাজ হচ্ছে, মানে বিয়েটা শুরু হয়েছে। শুরুর ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি, কারণ ওই ভিডিওটা আমি আর করিনি, দাদার ফোনে ছিল, এই জন্য নেওয়াও হয়নি। তো যেটুকুনি পাচ্ছি তোমাদের শেয়ার করছি। দেখো এদিকে মানে বিয়ে মোটামুটি অনেকটাই হয়ে এগিয়ে গেছে। এবার হচ্ছে সিঁদুরদানের পালা, টিঁদুরদানও হবে। তো একই বাড়িতেই হচ্ছে, তেমন লোকজন নেই, অল্পর মধ্যে, কিন্তু খুবই মজা। সবার সাথে অনেক দিন পরে দেখা হলে যেটা হয়, মজা তো হবেই। সবাই আছি এখানে, আমাদের কাউকে ভিডিওতে নিইনি, শুধু বিয়েটা সিঁদুরদানের সময়টাই নিয়েছি। হয়তো সিঁদুরদানের সময়টাও তোমাদের শেয়ার করা হবে না। ওই যে দেখো গেছে আর একটা বৌদি টিকুলিটা তুলতে। তো সিঁদুরদান হবে এবার, সিঁদুরদানের সময় হ্যাঁ আমি ভাবছি হয়তো ক্যামেরায় নেওয়া হবে না, কিন্তু নিয়েছি যেটুকুনি পেরেছি। এরপরে আর নেওয়া হবে না, কারণ আমি যাব লজ্জাবস্ত্র ধরতে। তো তারপরে দেখো সিঁদুর দান কমপ্লিট করে এসে এই যে লাস্ট পর্ব চলছে বিয়ে। এখানে ঘর ধরা হয়েছে, মানে ঘর ধরে টাকা যেটুকুনি পাওয়া যায় আর কি, বউকে নিয়ে ঢুকবে, কিছু তো মানে টাকা দিতে হবে। ওখানে আমার দিদিরা দরজা ধরে আছে, আর এদিকে আমি জানলা দিয়ে কথা বলছি, পয়সা দিয়ে টাকা দিয়ে করছি, মানে আনন্দ একটা যাকে বলার বাইরে। সব ভাইটাই সব দাঁড়িয়ে রয়েছে, ওরা বলছে 1 টাকা দেবো, 5 টাকা দেবো, 10 টাকা দেবো। তো আমরা বলছি 10 টাকায়, 1 টাকায়, 5 টাকায় কি। আমি কোনো সাউন্ড দিইনি, কারণ প্রচুর চেল্লামিল্লি হচ্ছে, প্রচুর ঝগড়া হচ্ছে। আর এখান দিয়ে চলে গেছে আমার বর, মানে যাকে বলে বরকর্তা। তো আমার দাদা বলছে বরকর্তা কই, বরকর্তাকে ডাক, বরকর্তা দেবে টাকা। আমি বলছি হ্যাঁ, তোকে যাকে ইচ্ছা তাকে ডাক, মোটামুটি টাকাটা দিলে তবে দরজাটা খুলবো। আর ও বউ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো ওই যে দেখো ওদের মধ্যে নিজেদের কথা হচ্ছে যে বরকর্তাকে ডেকে আন, বরকর্তাকে ডেকে আন, কিন্তু বরকর্তা নেই। তো দেখো এখন আমি এদিক দিয়ে হাত বাড়াচ্ছি, আগে টাকা দে। আমার মাসির ছেলে ওদিক দিয়ে বলছে দরজা খুলতে হবে না তোদের, আমি না দরজায় খুলবো না, টাকাটা আগে দে। আর এদিকে দেখো বরকর্তাকে ফোন চলছে, তুই কোথায়, তুই আয়। কিন্তু বরকর্তা কী করবে, ওর গাঁট দিয়েই খসে। তো আমার বরকর্তা এসে বলছে, মানে আমার বর এসেও বলছে যে একটা দিন বিয়ে করেছো, দিয়ে দাও, ওদের একটু দিয়ে দাও। তো সবাই মিলে দেখো, এখানে আমার দিদি বলছে, দিদি অ্যামাউন্টটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, মানে আমার দিদির মনে খুব মায়া দেয়, আমরা কমাতে চাইছি না, কিন্তু আমার দিদি কমিয়ে দিচ্ছে। ওদিকে আমার দাদা খালি এর ফোন করছে, ওর ফোন করছে, তার ফোন করছে। তো আমি এদিকে টাকা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি যে টাকাটা দে। ও টাকাটা দিচ্ছেও না, দরজাটাও খুঁজে বলছে 5 টাকা দেবো, 10 টাকা দেবো। 5 টাকায় কী হয় বলছে, সবার ভাগে 100 টাকা করে, তাহলে 100 টাকার 1 প্লেট বিরিয়ানিও হয় না এখন। তো এরকম করে খুব কথা চলছে, তর্ক চলছে, সব তো আর বলা যায় না। মানে তো চলো, এর সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো। ফের আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।